কমন আসতে পারে। সায়েন্সের 2 মার্কসের কমন প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে যাবে, আশা করি এখান থেকে 2 মার্কস কমন পেয়ে যাবে। সায়েন্সে কিন্তু 1 মার্ক 2 মার্ক করেই প্রশ্ন থাকে পরীক্ষাতে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সায়েন্স 2026 90 মার্কের পরীক্ষা, পাস মার্ক 27, 2 মার্কের পরীক্ষা। প্রথম 2 মার্কের প্রশ্ন উত্তর দেখুন। প্রথম হলো 2 প্রকার ধাতুর নাম লিখো যে দুটি লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তারপরে ক্লোরো অ্যালকেলি পদ্ধতি বলতে কি বুঝো? উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সহ উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন দেখো, প্লাস্টার অফ প্যারিস কি? জিপসাম থেকে কিভাবে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয়? রাসায়নিক বিক্রিয়া সহ লিখো। লেড নাইট্রেটের তাপীয় বিয়োজন করলে বাদামি রঙের ধোঁয়া নির্গত হয় কেন? উপযুক্ত বিক্রিয়া সহ কারণ দেখো। নেক্সট, একটি পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস আধুনিক পর্যাবৃত্ত তালিকায় তার স্থানের সঙ্গে কিভাবে জড়িত হয়ে আছে? সোফোনিফিকেশন বলতে প্রক্রিয়া বলতে কি বুঝো? উপযুক্ত বিক্রিয়া সাহায্যে লিখো। একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের দূর বিন্দু এবং নিকট বিন্দু কি? একটি 4 ওহম রোধকে প্রতি সেকেন্ডে উৎপন্ন হওয়া 100 জুল রোধটির 2 প্রান্তের বিভব প্রভেদ বের করো। নেক্সট প্রশ্ন, একটি বৈদ্যুতিক মোটর 220 ভোল্ট লাইন থেকে 5 এম্পিয়ার প্রবাহে মোটর গাড়ির ক্ষমতা 2 ঘন্টায় সেটি ব্যয় করার শক্তি বের করো। একটি অবতল লেন্সের ভাঁজ ব্যাসার্ধ লক্ষ্যবস্তু রেখে এর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। কুণ্ডলীতে প্রবাহ আবিষ্ট করা 2টি উপায় ব্যাখ্যা করো। আমরা বিকল্প শক্তি উৎস কেন চাই ব্যাখ্যা করো। পরিস্থিতি তন্ত্র বিয়োজকের ভূমিকা কি? আমাদের কেন বন এবং বন্য প্রাণীদের সংরক্ষণ করা উচিত? 2টি কারণ দর্শাও। স্বপোষিত এবং পরপোষিত পুষ্টির মধ্যে পার্থক্য দেখাও। অথবা মানুষের হৃদযন্ত্রের অনুচ্ছেদীয় দর্শনপ্রাপ্ত একটি চিত্র আঁকো এবং সেটি সঠিকভাবে চিহ্নিত করো। প্রতিক্রিয়া মস্তিষ্ক বা মগজের ভূমিকা কি? অথবা প্রাণী দেহের রাসায়নিক সমন্বয় কিভাবে সংঘটিত হয়? 2 মার্কের। তারপর নেক্সট প্রশ্ন, আঙ্গিক বিস্তরণ কাকে বলে? কৃষিভিত্তিক উদ্যোগের জন্য আঙ্গুর, আখ বা কুশিয়ার, গোলাপ ইত্যাদির মতো উদ্ভিদ সমূহ তুমি কিভাবে উৎপন্ন করবে? অথবা কোনো একটি জীবের জন্য রেণুর দ্বারা সংগঠিত প্রজনন কিভাবে উপকারী হতে পারে? নেক্সট প্রশ্ন, কোনো জীবের জীবনকালে অর্জিত চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে বংশপারম্পরিকভাবে কেন পাওয়া যায় না? সমস্থানিক এবং সমসংস্থ এবং সমবৃত্ত অঙ্গের বিষয়ে ব্যাখ্যা করো। তাপ বিজারণ এবং দগ্ধীকরণ হলো ধাতু নিষ্কাশনের 2টি অতি প্রয়োজনীয় পদ্ধতি। উপযুক্ত রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে পদ্ধতি 2টি ব্যাখ্যা করো। নিচের রাসায়নিক বিক্রিয়াটির জন্য সমতুল্য রাসায়নিক সমীকরণ লিখো। হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড। একটি ধাতুর উদাহরণ দাও যেটি তাপ কম পরিবাহী। বিউটানন যৌগটির গঠন আঁকো। জেনেটিক ডিফেক্ট কি? বিভিন্নতা কি? স্পষ্ট 2টির ন্যূনতম দূরত্ব মানে কি? সমতুল্য সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণ কেন সমতাপূর্ণ করতে হয়? একটি অ্যাসিডিক জলীয় দ্রব্য কেন বিদ্যুৎ পরিবহন করে ব্যাখ্যা করো।
উপযুক্ত চিত্রের সাহায্যে অ্যামিবা খাদ্য আহরণ প্রক্রিয়া বর্ণনা করো। জৈব অনুঘটকগুলি কি, এগুলি কার্য কি? আমাদের রক্ত থেকে শাসককণার নাম লেখো এবং তার কার্য ব্যক্ত করো। এটিপি কি? এটি কোষের বেশিরভাগ কোষীয় প্রক্রিয়া শক্তি মুদ্রা হিসাবে পরিচিত কেন? একটি পরিষ্কার চিহ্নিত চিত্রের সাহায্যে একটি স্নায়ুকোষ বর্ণনা করো। প্রতিভেনু বর্ণনা দাও। একলিঙ্গ পুষ্প কিভাবে উভয় লিঙ্গ পুষ্প থেকে পৃথক? দুই প্রকার একটি করে উদাহরণ দাও। ইতর পরাগ ঘটতে সাহায্য করা কারক দুটির নাম লিখো। একটি বীজ এবং একটি ফলের বিকাশ কিভাবে ঘটে? 30 সেন্টিমিটার পাশ ব্যাসার্ধ একটি উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 10 ভোল্ট বিভব পেতে দুটি বিন্দুর মধ্য দিয়ে 5 কুলম্ব আধান চালিত করলে কত কার্য হবে? দুটি চুম্বক বলরেখা কেন পরস্পরকে কাটাকুটি করে না? জীব নিম্নীকরণ পদার্থ পরিবেশের প্রভাব ফেলতে পারে এমন দুটি সম্ভাবনার বিষয়ে লেখো। একটি খাদ্য শৃঙ্খলে বিভিন্ন পৌষ্টিক স্তরের বিষয়ে উদাহরণ দাও। দুটি চুম্বক বলরেখা কেন পরস্পরে কাটাকাটি করে না? জীব নিম্নীকরণ পদার্থ পরিবেশ প্রভাব ফেলতে পারায় এমন দুইটি সম্ভাবনার বিষয়ে লিখো। একটি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তর সমূহের বিষয়ে উদাহরণ লেখো। ব্লিচিং পাউডারের প্রস্তুতকরণের একটি পদ্ধতি লিখো। ব্লিচিং পাউডারের দুটি ব্যবহার লিখো। তারপরে দেখো নিম্নলিখিত প্রক্রিয়াগুলি উৎপাদিত দ্রব্য বের করো। CaCO, C3H2O, CO। তারপরে পর্যায়বৃত্ত তালিকা পর্যায় এবং বর্গগুলিকে ধাতবীয় ধর্ম কিভাবে পরিবর্তন হয় ব্যাখ্যা করো। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের প্রক্রিয়ার ফলে একটি লবণ CO2 এবং জলের সৃষ্টি হয়। লবণের নাম কি? তারপরে X কি হয়? COCO3 CH2OH CH3 COOH। একটি উত্তল লেন্সের ভাঁজ ব্যাসার্ধ লক্ষ্যবস্তু রেখে এর প্রতিবিম্ব গঠন রশ্মিচিত্র অঙ্কন করো। তাপ দিলে 2 গ্রাম ফেরাস সালফেট স্ফটিকের বিয়োজন ঘটে। 1 গ্রাম ঘন অক্সাইড এবং 2 ধরনের গ্যাস উৎপন্ন হয়। প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া লিখো। ঘন অক্সাইড এবং 2 ধরনের গ্যাসকে শনাক্ত করো। ক্ষয়ববন এবং রেন সিডিটি বলতে কি বুঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। চুম্বক বলরেখার 4টি ধর্ম লিখো। জীবাশ্ম ইন্ধনের 2টি অসুবিধা লিখো। আবর্জনা নির্মূলের সমস্যা দূরীকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। বন এবং বন্যপ্রাণী সমূহ কেন সংরক্ষণ করতে হয়? চোখ এর অপযোজন ক্ষমতা বলতে কি বুঝো? পরিবাহী রোধ নির্ভর করা 2টি কারক লিখো। একটি বৈদ্যুতিক মোটর 220 ভোল্ট লাইন থেকে 5 এম্পিয়ার প্রবাহ নেয়। মোটর গাড়ির ক্ষমতা এবং 2 ঘন্টার এটির ব্যয় করা শক্তি বের করা হয়। রক্তচাপ কি? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ কি? একজন মানুষের সাধারণ সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপের মাত্রা কত হওয়া উচিত? লসিকা কি? প্লাজমা থেকে এটি কিভাবে পৃথক? এগুলির কার্য সমূহ কি কি? স্নায়ুপেশির সংযোজনকে শরীরের একটি অংশ থেকে অপর অংশে স্নায়ু প্রেরণা কিভাবে প্রভাবিত হয়? তারপরে দেখো একটি স্নায়ুকোষের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র আঁকো এবং তার কার্য ব্যক্ত করো। দ্বিবিভাজন এবং বহুবিভাজনের মধ্যে পার্থক্য লিখো। আঙ্গিক বিস্তরণ পদ্ধতি দ্বারা উৎপাদন করা উদ্ভিদ সমূহের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায় ব্যক্ত করো। একটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য কি কি কারক অনুপ্রেরণা দেয়? তারপরে দেখুন নেক্সট, যদি পিতা
মাতা দুজনকে নিয়ে তাদের সন্তানের চোখে হালকা বর্ণ বহন করে, তাহলে চোখের হালকা বর্ণের চারিত্রিক বৈশিষ্ট্যটি তোমার মতে প্রভাবিত না অপ্রভাবিত বা স্বভাবের হয়? কেন হয় বা হয় না ব্যাখ্যা করো। নেক্সট, আইনীয় যুগের কঠিন অবস্থা এবং বিগলিত অবস্থা বিদ্যুৎ পরিবাহিতার বিষয়ে আলোচনা করো। এখান থেকেই থাকবে পরীক্ষাতে, ঠিক আছে? একটু প্রশ্নগুলো দেখে যাবে। এটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। ধাতব দ্রুতির সংজ্ঞা দাও। কার্বনের দহন বিক্রিয়া লিখো। সংগ্রাহী অঙ্গ কি? আমাদের শরীরে কত ধরনের সংগ্রাহী অঙ্গ আছে? চোখের উপযোজন ক্ষমতা কি? কলিচুন কি? কলিচুন এবং জলের মধ্যে সংঘটিত হওয়া বিক্রিয়াটি সন্তুলিত রাসায়নিক সমীকরণ লিখো। অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে সাধারণত কোন গ্যাস উৎপন্ন হয়? এটির উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো। রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য কি? অবাত শোষণ এবং সবাত শোষণের মধ্যে পার্থক্য দেখাও। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে সংঘটিত হওয়া পরিবহন প্রক্রিয়ার বিষয়ে তুমি কি জানো লিখো। কি কি প্রথার তার বিভিন্ন জীবদেহে গ্লুকোজ কি প্রথার বিভিন্ন জীবের গ্লুকোজ জারিত হয়ে শক্তি যোজন ধরে? একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাবী এবং অপ্রভাবী অবস্থা বলতে কি বোঝো? তারপরে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ও বিশিষ্ট মটর গাছ ধরো। লম্বা চারিত্রিক গোল মটর বীজ বহন করা গাছ এবং একটি ছোট গুণ বিশিষ্ট কোঁচকানো বীজ বহন করা গাছের মধ্যে সংকরণ ঘটানোর ফলে প্রথম প্রজন্মে গাছগুলি কি ধরনের পাবে বলে তুমি আশা করো? যদি প্রথম প্রজন্মের গাছগুলির মধ্যে সংকরণ ঘটে, তাহলে দ্বিতীয় প্রজন্মের ফলাফলে কি পাবে বলে ভাবো? ক্রমবিকাশ কি? ক্রমবিকাশ ঘটার বিষয়ে চার্লস ডারউইনের ধারণা কি? অর্জিত এবং বংশানুক্রমিক চারিত্রিক সূত্র লিখো। একটি 2 মিটার ফোকাস দৈর্ঘ্য অবতল লেন্সের ক্ষমতা নির্ণয় করো। একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট এর একটি বৈদ্যুতিক উৎপাদন যন্ত্রের সঙ্গে সংযোগ হয়েছে। প্রবাহে 0.5 এম্পিয়ার হলে বাল্বটির ক্ষমতা কি হবে? একটি বৈদ্যুতিক মোটর দুটি জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মোটর গাছের ধরো এবং লম্বা চরিত্রের গোল মোটর গাছের বহন বহন করা গাছ এবং একটি ছোট গুণ বিশিষ্ট কুচকানো বীজ বহন করা গাছের মধ্যে সংকরণ ঘটানোর ফলে প্রথম প্রজন্মের গাছগুলি কি ধরনের পাবে বলে তুমি আশা করো? তারপর দেখো, যদি প্রথম প্রজন্মের গাছগুলির মধ্যে সংকরণ ঘটানো হয়, তাহলে দ্বিতীয় প্রজন্মের ফলে কি পাবে বলে ভাবো? ক্রমবিকাশ কি?
ক্রমবিকাশের ঘটার বিষয়ে চার্লস ডারউইনের ধারণা কি? অর্জিত বংশানুক্রমিক চারিত্রিক সূত্রটি লিখো। একটি 2 মিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের ক্ষমতা নির্ণয় করো। একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্টের একটি বৈদ্যুতিক উৎপাদনে যন্ত্রের সঙ্গে সংযোগ করা হয়েছে। প্রবাহের মান 0.5 অ্যাম্পিয়ার হলে বাল্বটির ক্ষমতা কি হবে? এটি স্প্লিট রিংয়ের ভূমিকা কি? ওজোন স্তরের অবক্ষয়ের কোন একটি বিষয়ে চিন্তা করো, কারণ কি? তারপর হলো কিছু সংখ্যক পদার্থের জীব নিম্নীকরণ এবং অন্য কিছু সংখ্যক জীব অনিম্নীকরণ কেন? তোমাকে 3টি পরীক্ষা নলি দেওয়া হয়েছে, সেগুলি একটি পাতিত জল এবং অন্য 2টিতে অ্যাসিড এবং ক্ষারকীয় দ্রব্য আছে। যদি তোমাকে কেবল লাল লিটমাস কাগজ দেওয়া হয়, তাহলে প্রতিটি পরীক্ষা নলি থাকা দ্রব্যসমূহ কিভাবে শনাক্ত করবে? নেক্সট, CaCO3 এর সাধারণ নাম কি? তারপরে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত করার একটি জারণ বিক্রিয়া কেন? ইতর পরাগ যুগ কি? কোন প্রজন্মে জিনীয় পদার্থের বিনিময় ঘটে? প্রবাহের এককের সংজ্ঞা দাও। নিচের উক্তিগুলির রাসায়নিক সমীকরণ লেখো এবং সন্তুলিত করো। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যামোনিয়া প্রস্তুত করে। হাইড্রোজেন সালফাইড বায়ুতে দগ্ধ হয়ে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। তারপর জীবন তার গ্রহে বিক্রিয়া বলতে কি বুঝি? উদাহরণ দাও। লোহার বস্তুকে আমরা রঙের প্রলেপ দেই কেন? তেল এবং চর্বি খাদ্যবস্তু নাইট্রোজেনের পরিবেশ প্যাকেটে ভরা হয় কেন? বেকিং সোডার রাসায়নিক নাম কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়? রাসায়নিক সমীকরণ লিখো। একটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য কি কি উপাদান আছে বলে উল্লেখ করো। তারপরে একটি স্বাভাবিক চোখের 25 সেন্টিমিটার এর কাছে রাখা বস্তুটি স্পষ্টভাবে দেখা সম্ভব হয় না কেন? তারপরে দেখো, বায়ুতে আলোর বেগ 1.5 প্রতিসরাঙ্ক কাঁচের মাধ্যমে প্রবেশ করেছে। কাঁচা আলোকের দ্রুতি কত হবে? তারপরে দেশ বৈদ্যুতিক মোটরের মূলনীতি কি? বৈদ্যুতিক মোটরের স্প্লিট রিংয়ের ভূমিকা কি? ঘরোয়া বৈদ্যুতিক বর্তনীতে অধিক বোঝা থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রহণীয় 2টি সাবধানতা লিখো। নেক্সট একটা প্রশ্ন দেখো, গ্যালিয়াম ছাড়া অন্য কোন মৌলগুলি আবিষ্কার হওয়ার আগে মেন্ডেলিভ তার তালিকায় স্থান দিয়েছিল? যে কোনো 2টি লিখো। তারপরে দেখো নেক্সট, মেন্ডেলিভ পর্যায়ের তালিকায় ব্যবহারকৃত মৌলগুলির অক্সাইডের সংকেত লিখো কে এবং এআই সম্রাট গ্যাসগুলিকে পৃথক বর্গে স্থান দেওয়া হয়েছে কেন? ইথেনের ইলেকট্রনীয় বিন্দু গঠন আঁকো। নেক্সট, খর জলকে মৃদু জলে রূপান্তর করতে ব্যবহার করা সোডিয়ামের যৌগটির নাম কি? প্রকৃতিতে আমরা কেন ছোট মোটর গাছের লতার চেয়ে উঁচু মোটর গাছের লতা বেশি দেখতে পাই? হরমোনের পরিমাণ এবং নিঃসরণ হওয়া বা বের হওয়া কিভাবে নিয়ন্ত্রিত হয়? সমান্তরাল সমবায়ে যুক্ত 3টি রোধ R1, R2, R3 হয়, তাহলে তাদের ভিতর দিয়ে যাওয়া বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক কি? নেক্সট প্রশ্ন হচ্ছে, চীনে মাটির তৈরি একটি থালা 1 গ্রাম কপার পাউডার নিয়ে গরম করলে কপার বোর্ডের রং কি হবে? উপরের পর্যবেক্ষণটি একটি সন্তুলিত সমীকরণ লিখো। নিচের উক্তিগুলি রাসায়নিক সমীকরণ রূপে লেখো এবং সন্তুলিত করো। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সঙ্গে মিশিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। জিঙ্ক কার্বনেট প্রবল গরম করলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হয়। নেক্সট প্রশ্ন, তাপবর্জ্য এবং তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বুঝো? রাসায়নিক সমীকরণ সহ প্রতিটি একটি করে উদাহরণ দাও। সোডিয়াম হাইড্রোকার্বনেটের একটি দ্রব্য গরম করলে কি হয়? বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লিখো। ব্লিচিং পাউডার প্রস্তুতির সংঘটিত বিক্রিয়াগুলি সন্তুলিত রাসায়নিক সমীকরণ লিখো। ব্লিচিং পাউডার 2টি ব্যবহার লিখো। হাইড্রার মুকুল উদ্গম পদ্ধতি বর্ণনা করো। চোখের লেন্সের উপযোজন ক্ষমতা বলতে কি বুঝো?
চিত্র একে সাদা রশ্মিগুচ্ছ দুটি প্রিজমের ভিতর দিয়ে বিচ্ছুরণ না করে অতিক্রম করতে পারে। প্রতি সরণে দুটি সূত্র লিখো। একটি চিহ্নিত চিত্রের সাহায্যে বৈদ্যুতিক জেনারেটর নীতি ব্যাখ্যা করো। একটি কুণ্ডলীর বর্তনী আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক জানতে ব্যবহৃত নিয়মটি উল্লেখ করো। একটি বৃত্তাকার কুণ্ডলীর ভেতর দিয়ে প্রবাহ চালিত হলে সৃষ্ট চুম্বকীয় বলরেখাগুলি অঙ্কন করো। একটি মৌলীয় পারমাণবিক ইলেকট্রন 2.8.1 মৌলটির পারমাণবিক সংখ্যা কত? K19 CI17 Mg12 Ar18। বর্তনীর ভিতরে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। পর্যাবৃত্ত তালিকার দ্বিতীয় পর্যায়ের ধাতুগুলির নাম লিখো। তারপরে পর্যাবৃত্ত অবস্থায় A B C D নিচে দেওয়া হলো গ্রুপ 16 গ্রুপ 17 A B C। তারপর এ ধাতু না অধাতু। তারপরে সি মৌলটি বি মৌল থেকে আকারে বড় না ছোট? সি মৌল কি ধরনের আয়ন গঠন করে? স্নায়ুকলা কিভাবে পেশির চলাচল নিয়ন্ত্রণ করে? তার প্লাস্টার ও পেরিস এবং জলের সঙ্গে বিক্রিয়াটি দেখানোর জন্য একটি রাসায়নিক সমীকরণ লেখা। নিচে সমকোণীয় শ্রেণীর অন্তর্গত C3 H8 C4H8 C4H6 C3H6 মেন্ডেলিকের পরীক্ষা ব্যবহার করে লম্বা বেটে মোটর গাছে কোন পরীক্ষাটি প্রভাবী? দুই প্রকার প্রান্তীয় স্নায়ু কি কি? একটি বাল্ব এর ফিলামেন্টের জীবনকাল কিভাবে বাড়ানো হয়? তারপরে একটি বিকারে 2 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড নাও, যেটি ধীরে ধীরে জল মিশ্রিত করে উত্তর দাও। উষ্ণতা কি পরিবর্তন ঘটবে? তারপর উপরোক্ত বিক্রিয়াটি সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ লিখো। 4NaSO2G 2Na2S CuS H2G CuS H2I। নিয়মিত বিক্রিয়াগুলির জন্য অবস্থা চিহ্ন সহ একটি করে সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ লিখো। বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট জলীয় দ্রবণের মধ্যে বিক্রিয়া ফলে অদ্রব্য বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়। তারপরে সোডিয়াম হাইড্রো অক্সাইডের দ্রবণ জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং জল উৎপন্ন হয়। তারপর তোমাকে দুটি দ্রব্য এ এবং বি দেওয়া হলো। দ্রব্য এ পিএইচ 3 এবং দ্রবণ বি পিএইচ এর মান 8। কোন দ্রবণটিতে হাইড্রোজেনের গাঢ়তা বেশি হবে? কোন দ্রব্যটি আম্লিক এবং কোন দ্রব্যটি ক্ষারকীয়? উদ্ভিদ প্রজননকারীরা ব্যবহার করা কলা আকর্ষণের কৌশল লিখুন। এককোষী জীবের বিভাজন পদ্ধতিটি বর্ণনা করো। একজন মহাকাশচারী আকাশের রং নীলের পরিবর্তে কালো দেখে কোনো। এরপর হলো ত্রিভুজাকার গ্লাস প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের সময় উৎপন্ন হওয়া বিচ্যুতি কোণ আঁকো। যদি একটি মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার হয়, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত? একটি লেন্স 1 ডায়োডের ক্ষমতার সংজ্ঞা দাও। স্লোটন কিভাবে চুম্বকের মতো আকর্ষণ করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কি? পরিবর্তী বিদ্যুৎ উৎপাদক এবং একমুখী বিদ্যুৎ উৎপাদকের প্রধান পার্থক্য লিখুন। তারপরে দেখুন দুটি মূল এবং বি পরমাণুর সংখ্যা 12 এবং 17। এ এবং বি এর ইলেকট্রনিক বিন্যাস কত? এ এবং বি এর মধ্যে কি প্রকার বন্ধনী গঠন হবে? এবং বি এর মধ্যে গঠিত যৌগটির সংকেত লিখো। তারপরে দেখো কোনটি মৌল দুইটি কক্ষ ইলেকট্রন পূর্ণ? কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2.8.3? কোন মৌলের যৌগ কক্ষে ইলেকট্রনের সহ 3টি কক্ষ আছে? তারপরে প্লাস্টার ও পেজ জলের সঙ্গে বিক্রিয়া দেখানোর জন্য একটি রাসায়নিক সমীকরণ লিখো। নিম্নলিখিত বিক্রিয়ার সমগুণী শ্রেণীত C3H8 C4H8 C4C6 C3H6 মেন্ডেলিক বিক্রিয়া ব্যবহার করে লম্বা এবং বেটে মোড়ার কাজ কোন লক্ষণে প্রভাবী? এই দুই ধরনের প্রান্তীয় স্নায়ুর নাম করো। বৈদ্যুতিক মাল্টিফিলামেন্টের জীবনকাল কিভাবে বাড়ানো হয়? একটি বিকারে 2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নাও, ধীরে ধীরে মিশ্র উষ্ণতার কি পরিবর্তন ঘটবে? উপরোক্ত উক্তিটি
একটি করে সমতা অণু রাসায়নিক সমীকরণ লিখো। এটা তো সেম টু সেম আছে, আগেও পড়েছি। বিক্রিয়া আসলে সমতা অণু রাসায়নিক সমীকরণ লিখো। বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট জলীয় দ্রবণে বিক্রিয়া করে অদ্রব্য বেরিয়াম সালফেট সোডিয়াম সালফেট উৎপন্ন প্রস্তুত করে। সোডিয়াম সালফেট দ্রবণ জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ জল উৎপন্ন করে। তোমাকে দুটি দ্রব্য এ এবং বি দেওয়া হলো। এ বি এর পিএইচ এর মান 3, দ্রবণের পিএইচ এর মান 8। কোন দ্রবণে হাইড্রোজেনের গাঢ়তা বেশি এবং কেন? কোন দ্রব্যটি ক্ষারকীয়? উদ্ভিদের প্রজননে ব্যবহার করা গোলাকর্ষণের কৌশলটি লেখো। এককোষী জীবের বিভাজন পদ্ধতি বর্ণনা করে। একজন মহাকাশে আকাশন নির্ণয় পরিবর্তে কালো দেখেছে কেন? ত্রিভুজে গ্লাস প্রিজমের মধ্যে আলোকের প্রতিসরণ উৎপন্ন করা। বিচ্যুতি কোণ আঁকো। যদি একটি মাধ্যম আলোকের বেগ সেকেন্ডে 20^8 হয়, মাধ্যমটি প্রতিসংখ্যা কত? একটি লেন্সের ওয়ান ডায়াটার ক্ষমতার সংখ্যা দাও। সোলার লাইট কিভাবে চুম্বকীয় ক্ষমতা কাজ করে চিত্রের সাহায্যে লিখো। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কি? পরিবর্তী প্রবাহ জেনারেটর। বিদ্যুৎ উৎপাদক এবং একমুখী বিদ্যুৎ উৎপাদকের মধ্যে পার্থক্য কি? দুইটি মৌল এবং পারমাণবিক 12 এবং 17। এ মৌল ইলেকট্রনিক বিন্যাস কি এবং বি মৌলের মধ্যে কি প্রকার বন্ধনী গঠন করে? আমাদের সংযোজী সংকেতটি লিখো। তারপরে কোনো মৌলের দুটি কক্ষীয় ইলেকট্রন পূর্ণ, কোনো মৌলের ইলেকট্রন 2.8.3। কোন মৌলটি যোজন কক্ষে ইলেকট্রনীয় 4টি ইলেকট্রন সহ 3টি মৌল থাকা? দেখো, ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে চুন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ বিক্রিয়ার প্রকার উল্লেখ করো। নেক্সট, উদাহরণ সহ বহুরূপতার সংজ্ঞা দাও। ক্যাটিনেশন কাকে বলে? কোনো জীবের জীবদ্দশায় জীবদ্দশায় বংশগতির সূত্রে পাওয়া যায় না কেন? তারা ঝিকিমিকি করে করে কেন? তারপরে দেখো নেক্সট চুক্তির সমীকরণ সুসন্তুলিত করা। হাইড্রোজেন সালফাইড বায়ুতে দহিত হয়ে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। পটাশিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপরে দেখো তোমাকে তোমাকে নেক্সট প্রশ্ন, তোমার হাতে এ এবং বি দুটি দ্রব্য। এ এর পিএইচ এর মান 6, বি এর পিএইচ এর মান 8। কোন দ্রব্যটিতে হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি? কোন দ্রব্যটি অম্ল এবং কোন দ্রব্যটি ক্ষারকীয়? নেক্সট প্রশ্ন দেখো, একটি পাতার প্রস্থচ্ছেদের ছবি আঁকো এবং সঠিকভাবে চিহ্নিত করো। তো পাতা থাকা সবুজ বিন্দুগুলির নাম লিখো। এগুলি কি কার্য প্রদর্শন করে? পেশি কোষ কিভাবে তার আকৃতি পরিবর্তন করে? নেক্সট, আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব কি? রেণুর দ্বারা বংশ বিস্তার করা এবং জীবের জন্য লাভদায়ক কেন? স্পাইরোগোরাইড কিভাবে বংশ বিস্তার করে? একটি উত্তর লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখলে সেটি রেখাচিত্র অঙ্কন করো। লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও। এসআই একক কি? তারপরে তো বৈদ্যুতিক বাল্বে ফার্স্ট মিনিট সময় 0.6 অ্যাম্পিয়ার পরিবর্তনে চালিত হওয়া বৈদ্যুতিক আধানের পরিমাণ বের করো। একটি পরিবাহীর ভিতরে বৈদ্যুতিক আধান কিভাবে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। বর্জিত আবর্জনার সমস্যা হ্রাস করতে হলে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে? আমাদের সৃষ্টি করা জীব অম্লীকরণ পদার্থের হওয়া দুটি সমস্যা উল্লেখ করো। বৈদ্যুতিক মোটরে পোলা বা ছেঁড়া অংশের ভূমিকা কি? নেক্সট, এটি দ্বি অপসারণ বিক্রিয়ার উদাহরণ দাও। একটি ধাতুর নাম লিখো। তারপরে CH4C3H কার্বনে হাইড্রোকার্বনের যুগান্তর বিক্রিয়া বোঝায়। হাইড্রোকার্বনের যুগান্তর বিক্রিয়াকে প্রবাহিত চরিত্র কাকে বলে? চোখের বিভাজন ক্ষমতা কাকে বলে? চোখের লেন্সের পরীক্ষা সিরিয়াম এবং সোডিয়াম সালফেটের দ্রবণ লোহা এর এই পরীক্ষাটি 3 ml বোরিয়াম ক্লোরাইড দ্রবণ নাও এবং মিশ্রিত করে দ্রবণটির উত্তর লিখো। প্রথমে পরীক্ষাটি পর্যবেক্ষণ করো এবং উপরের পরীক্ষাটি রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক প্রকার উল্লেখ করো। তারপরে তবে সঙ্গে বিক্রিয়া উদ্ভিদ শব্দ সৃষ্টি উৎপন্ন গ্যাসটি জ্বলে থাকা মোম নিভিয়ে দেয়। জ্বলে থাকা মোমে নেবানোর গ্যাসটির নাম কি? তারপরে বিক্রিয়াটিতে উৎপন্ন হওয়া যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড থেকে
টির জন্য সন্তরান্তরে সমান বিক্রিয়া কি দুটি উদাহরণ দাও। আমাদের রক্ত থেকে শ্বাসকণিকাগুলির নাম কণিকাগুলির কার্য ব্যাখ্যা করো। তারপর আয়োডিন এবং হেক্সান এবং ডেন্ডের মধ্যে পার্থক্য কি? প্রজননে ডিএনএ প্রতিলিপির প্রয়োজন হয় কেন? তারপর দেখো 15 সেন্টিমিটার দূরকে উত্তোলনে 10 সেন্টিমিটার দূরত্বের বস্তু রাখা হয়েছে। প্রথমে অবস্থান নির্ণয় করো। একটি বৈদ্যুতিক বাল্ব 10 মিটার এবং 5 এম্পিয়ার নেক্সট প্রশ্ন, একটি 6 ভোল্টের ব্যাটারির মধ্য দিয়ে চালিত হওয়া প্রতি কুলম্বে আধানে কত শক্তি পাওয়া যায়? ওজন স্তরে অবক্ষয় ঘটলে কি ঘটে সংক্ষেপে লিখো। একটি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। অজৈব নিম্নীকরণের প্রভাব ফেলার সম্ভাবনার বিষয়ে লিখো। তারপরে বাড়িতে দহনে মোমবাতিকে পরিষ্কার করতে হয় কেন? সাইটোপেন্টেনের ইলেকট্রনিক গঠন বিন্দু দেখান নিষেচন প্রক্রিয়া পরাগযোগের ভূমিকা কি? বাল্যকালে কোন ধরনের হরমোন নিঃসৃত হওয়ার বামন হয়? উমেশ সূত্রটি লেখাটি লোহার গজাল সালফার ডাইঅক্সাইড ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন হয় কেন? তাপ শক্তি সংঘটিত একটি বিয়োজন বিক্রিয়া সমীকরণ লিখন। সন্তুলিত রাসায়নিক সমীকরণ সন্তুলন করতে হয়। তারপরে দেখা একটি পদার্থে এ দ্রবণের রং করার জন্য কেন ব্যবহার করা হয়? এ পদার্থের নাম সংকেত লিখো। জলীয় পদার্থে এর বিক্রিয়াটির নাম লিখো। দই এবং টক খাদ্যবস্তু পিতল ও তামার পাত্রে রাখা হয় না কেন? এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ সৃষ্টি করে উৎপন্ন হওয়া জ্বলন্ত মতো নির্গত এই বিক্রিয়াটি উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমীকরণ লিখো। যৌন প্রজনন কে দ্বিবিভাজন ও বহুবিভাজনের মধ্যে পার্থক্য লিখো। তারপরে দেখো একটি অবতল দর্পণের ভাঁজ ব্যাসার্ধ লক্ষ্যবস্তু রাখা হয়েছিল। চিত্রের সাহায্যে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব করছে। স্বাভাবিক দুষ্টসম্পন্ন ব্যক্তির নিকটবন্ধু কে কি? বৃষ্টির পর আমরা রামধনু দেখি কেন? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জল সিঞ্চনের নদী বাঁধের উপরে টিকা শক্তির প্রত্যক্ষকরণ জীবাশ্ম ইন্ধন এবং সৌরশক্তির তুলনা করো। তারপর একটি করে সংক্ষিপ্ত টিকা লিখো। জলশক্তি প্রকল্প সৌর উপকার বিয়োজন বিক্রিয়া বলা কেন? এই বিক্রিয়াগুলি সমীকরণগুলি লিখো। বি যৌগটি এই বিক্রিয়া থেকে পুনরায় পাওয়া যায়। বি যৌগটি এর যৌগ করা রূপান্তর প্রক্রিয়ার নাম এবং রূপান্তর সমীকরণ লিখো। তারপর দেখো নেক্সট ইলেকট্রনীয় পরীক্ষার সাহায্যে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের পার্থক্য কিভাবে দেখাবে? লোহার জুড়া দেওয়ার সময় অক্সিজেন এবং ইথানয়িকের মিশ্রণে দহন করা হয়, কিন্তু ইথানয়িক বায়ুতে মিশ্রণ কেন ব্যবহার করা হয় না? দুই ধরনের স্নায়ু পদ্ধতির নাম লিখো। উদ্ভিদে ক্রোমাটোফোরের উদাহরণ দাও। একটি ফুলের দীর্ঘস্থায়ী চিত্র অঙ্কন করে ভিন্ন অংশসমূহ লিখো। স্পর্শ উদ্ভিদ থেকে কিভাবে ফলের সৃষ্টি হয়? বিভিন্ন ধরনের গর্ভ নিরোধক পদ্ধতি কি কি? সাইনাপস স্নায়ু প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। মশা উদ্ভিদকে উদ্দীপনায় প্রতিক্রিয়া করে।